হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে একটা হলিউডের ডিজাস্টার ফিল্ম নিয়ে। ডিজাস্টার মানে বক্স অফিসে ডিজাস্টার হয়নি, জনরাটাই হচ্ছে ডিজাস্টার ফিল্ম, টুইস্টার্স বলে। তো 90s একটা ফিল্ম এসেছিল টুইস্টার বলে, তার এটা স্ট্যান্ডালোন সিকুয়েল। আপনারা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন কোনো ব্যাপার না, সেকেন্ড পার্টটা একটা স্ট্যান্ডালোন ইটসেলফ গল্প। তো আমি টুইস্টার ছবিটা বহু আগে ছোটবেলায় একবারই দেখেছিলাম ছবিটা, এবং তারপরে ওই সময় আর কি ছোটবেলায় ওই ডিজাস্টার ফিল্মগুলো দেখতে খুব ভালো হতো। ভলক্যানো বলে একটা ছবি হয়েছিল, বা আমরা যখন ছোট ছিলাম স্কুলে একটা ছবি নিয়ে খুব হাইপ হয়েছিল, সেটা হচ্ছে ডে আফটার টুমরো, জ্যাক জিলেনহল ছিল তাতে। তারপরে আরেকটু যখন একটু বড় হলাম তখন 2012 এলো, যেটাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো তখন ডিজাস্টার ফিল্ম নিয়ে আর কি মানে একটা ইন্টারেস্টও থাকতো, এবং দেখতাম ওই স্পেকটাকেল গুলো। আর তখন ইন্ডিয়ান সিনেমাতে এত বেশি স্পেকটাকেল মানে অ্যাভেলেবেলও ছিল না, এবং তখন মনে হতো যে ভাই এটা তো হেভি লাগছে আর কি দেখতে। তো তখন একটা আলাদা ইন্টারেস্ট কাজ করতো আর কি। একসময় ওই জনরাটার আমি খুব ফ্যানও ছিলাম। বাট তারপরের দিকে এরকম প্রচুর আমি দেখেছি ফিল্ম, হলিউড প্রচুর এরকম মানে ডিজাস্টার ফিল্ম বানিয়েছে যেগুলোর মধ্যে কিন্তু সোল নেই, মানে হয়তো স্কেল আছে বাট সোল নেই। এবার বাট এই ছবিটার ক্ষেত্রে আমি ইন্টারেস্টেড এই কারণে হয়েছি, ওই ফার্স্ট পার্টটা তো তখন ব্লকবাস্টার হয়েছিল 90s এর, বাট তার সিকুয়েল বলে আমি ইন্টারেস্টেড হইনি। আমি অ্যাকচুয়ালি এটাতে ইন্টারেস্টেড হয়েছিলাম কারণ এই যে ডিরেক্টর, তার আগে মিনারি বলে একটা ছবি বানিয়েছে। তার পরবর্তীতে হচ্ছে এই যে রাইটার, এর যে স্টোরি লিখেছে, তিনি হচ্ছেন টপ গান ম্যাভেরিকের যে ডিরেক্টর, তিনি এটার গল্প লিখেছে। তো এইগুলো আমাকে ইন্টারেস্ট করেছিল যে আচ্ছা, একটা ডিরেক্টর যে ওরকম মিনারির মতো একটা ড্রামা বেস ছবি বানিয়েছে, সে যখন টুইস্টার্স এর মতো একটা ডিজাস্টার ফিল্মে শিফট করছে, তো সে তখন কি নিয়ে আসছে। তো দেখুন, এই ছবিটা আমার হলে কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে। এটার মধ্যে কি কি আছে দেখুন, এবারে স্পেকটাকেলটাকে তারা নেক্সট লেভেলে নিয়ে গেছে। এখানে হচ্ছে ভিলেন হচ্ছে এই টর্নেডো গুলো ভিলেন আর কি বেসিক্যালি। এবার সেইটার মধ্যে এই যে ডিজাস্টার সিন গুলোকে যেভাবে ডিজাইন করেছে, সেখানে যে থ্রিলটা নিয়ে এসছে, যে এক একটা পুরো সিন মানে সার্ভাইভাল সিন গুলোকে ডিজাইন করেছে, যে একদিকে ঝড় আসছে, ওরা কি করে বাঁচছে এ করছে, সেগুলো কিন্তু সত্যি বলছি মজা দেবে। এবং স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে যেটা আছে সেটা তো হেভি লাগবে। তো আপনার কিন্তু আপনি যখন মানে হলে বসে আছেন, বিগ স্ক্রিনে দেখছেন, ভিজুয়ালি ট্রিট আর কি। তো প্রতিটা সিন কিন্তু আপনাকে সেই মজাটা দিতে পারে আর কি, ভাল লাগে, হেভি লাগে। এবং যখন হিউম্যান ড্রামাটা চলে তখন আপনার মনে হবে যে ভাই বারবার আমাকে দেখা, ডিজাস্টারটা দেখা, আমি দেখতে এসেছি, ওটাই দেখতে এসেছি। তো সেই জায়গাটা আপনার পয়সা উসুল হবেই ভিজুয়ালি আর কি জিনিসটা। এবং যেভাবে পুরো জিনিসটার মধ্যে থ্রিলটা ডিজাইন করেছে, টেনশনটা ডিজাইন করেছে, সেটাও খুব ভালো। এবার কথা হচ্ছে কি, এই ধরনের ফিল্ম তখনই ওয়ার্ক করে যখন আপনি স্পেকটাকেলটা তো আছে, বাট তার মধ্যে কোথাও ইমোশনাল কোডটা আছে। আপনি এই যে 2012 ছবিটা তো দেখবেন, সেখানে দেখবেন একটা ফ্যামিলির গল্প ওখানে দেখিয়েছিল, সেন্টারে একটা ফ্যামিলির গল্প ছিল। আপনি ফ্যামিলিটার জন্য ইমোশনালি কানেক্ট করছিলেন, কেয়ার করছিলেন আর কি। তাই জন্য হিউম্যান ড্রামাটা ওয়ার্ক করে কিন্তু এই ধরনের ফিল্মের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট আর কি। বাট ডে আফটার টুমরোর ক্ষেত্রেও কিন্তু একটা বাবা ছেলের সম্পর্ক সেখানে ছিল। তো এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় হিউম্যান ড্রামাটা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে যে টর্নেডো নিয়ে রিসার্চ করছিল একটা টাইমে, সেটাকে আর কি করে টেম করা যায়, আটকানো যায়, সেটা একটা রিসার্চ করছিল। এবং সেটা করতে গিয়ে সে নিজের কাছের মানুষদেরকে হারিয়েছে, বন্ধু, বয়ফ্রেন্ড, সবাইকে হারিয়েছে। এবং তারপরে সে নিজের ওই হোম টাউন ছেড়ে চলে গেছে শহরে, অনেক বছর হয়ে গেছে। এবং তারপরে আবার তাকে ফিরতে হচ্ছে, ফিরে এসে তাকে আর কি এরকম একটা সিচুয়েশনে পড়তে হচ্ছে, যেখানে তার একটা দেখা হচ্ছে একটা ইউটিউবারের সাথে, যে আর কি বেসিক্যালি এইগুলোকে নিয়ে মজা করে, ভিউজ ইত্যাদি করে। এবার এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সে একটা লাভ অ্যাঙ্গেলও রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আলটিমেটলি কি এরা পারবে যে নতুন যে ইনস্ট্রুমেন্ট এসছে সেটা দিয়ে স্টাডি করে বা এই টর্নেডো গুলোকে আটকাতে পারবে। তো সেটা নিয়ে বাকি গল্পটা আর কি, বাকি গল্পটা এরকমই আর কি, যে ওরা ডিজাস্টারটাকে আটকাতে পারে কিনা। এবার এখানে এই যে ইউটিউবারের যে ক্যারেক্টারটা, গ্লেন পাওয়েল, তারপরে এদিকে ডেজি এডগার জোন্স, এরা কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে। এবং এদের মধ্যে যে কেমিস্ট্রিটা, এদের মধ্যে প্রথমে যেভাবে এদের সম্পর্কটা ট্রান্সফর্ম করে, সেই যে ব্যাপারটা লাভ অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু কনভিন্সিং লাগে, সেটা কিন্তু মজা লাগে। হ্যাঁ, আমি বলবো না যে ইমোশনস গুলো প্রচন্ড ওয়ার্ক করেছে, বিশাল যে ইমোশনাল ডেপথ আছে বা কিছু আছে, প্রচন্ড আপনি কেয়ার করছেন, যেটা 2012 এর ক্ষেত্রে হয়, সেই জিনিসটা এখানে পাবেন না। সেই ইমোশনাল ডেপথটা সত্যি বলছি ল্যাক করে ছবিটা। বাট ছবিটার মধ্যে একটা আন্ডারটোনে যে মেসেজ দিয়েছে, যে আপনি আপনার ফিয়ার গুলোকে ফেস করতেই হবে আপনাকে। যদি আপনি ফিয়ারটাকে ফেস না করেন, তাহলে মানে আপনাকে আপনার রুটস এর কাছে ফেরত যেতে হবে, আপনার যে ফিয়ারটা ছিল সেটাকে ফেস করতে হবে, এবং তবেই আপনাকে যে জিনিসটা আপনার লাইফ থেকে হারিয়ে গেছে সেটা কোথাও গিয়ে একটা ফেরত পাবে। এই ঝড়টার জন্যই ওর জীবন থেকে, একটা মেয়েটার জীবনটা থেকে একটা জিনিস হারিয়ে গেছিল, আবার সে সেটা একটা অন্য ফর্মে ফিরছে। সেই যে একটা জার্নি আছে, সেই জিনিসপত্রগুলো সেই আন্ডারটোনে কিন্তু মানে রয়েছে আর কি ছবিটার মধ্যে। মানে ছবিটার মধ্যে একেবারে যে হিউম্যান ড্রামাটা ল্যাক করছে কিছুই নেই, সেটা কিন্তু ডিরেক্টর এনশোর করছে যে না, এখানে একটা হিউম্যান গল্পও কিন্তু থাকবে, একটা ক্যারেক্টারের জার্নিও থাকবে, একটা ট্রান্সফরমেশন থাকবে। এবং যেহেতু 5 বছর আগেও একটা মানে জিনিস ফেস করেছে, একটা পার্সোনাল লস, সেটাও কিভাবে ইম্প্যাক্ট করছে, এই পুরো যখন এটাও সলভ করছে আর কি, এই টর্নেডোর ব্যাপারটা, সেটার মধ্যে কিভাবে ইম্প্যাক্ট করছে, সেই ব্যাপারগুলো কিন্তু রেখেছে। তো সেগুলো আপনাকে ডিসেন্টলি এঙ্গেজ করবে, আমি বলবো না যে প্রচন্ড ভালো, বাট ডিসেন্টলি এঙ্গেজিং। তাই জন্য আমার জন্য হিউম্যান ড্রামাটা একটা লেভেল অব্দি ওয়ার্ক করেছে, এবং স্পেকটাকেলটা অসাধারণ ছিল। তাই জন্য আমি কিন্তু বেশ ভালো এনজয় করেছি। এবং যা সাউন্ড ডিজাইন হয়েছে অসাধারণ ছিল, ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড ডিজাইন, টেকনিক্যালি তো সুপার। তো অবশ্যই আপনারা হলে মিস করবেন না, যদি আপনার একটা হলে একটা এন্টারটেনিং ছবি দেখতে যান, মানে যেটা গিয়ে আপনাকে ভাই একটা গুজবাম মোমেন্ট দেবে, তাহলে অবশ্যই এটা টুইস্টার্সটা আপনারা গিয়ে হলে দেখতে পারেন। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।